মেশিন। এই ভুঁইয়ে নামতে দাও। হ্যাঁ দেবা যায় শোন, আমি বসে থাকতে পারবো না, আমার আবার পার্টি অফিসে কাজ আছে। তা আমি চললাম, তুই কেটে দিয়ে মাইনে নিয়ে যাস। ঠিকই বলেছে। আমি আবার কি করলাম, বিড়ি ধরে টাইনতে লেগেছি, টাইনতে টাইনতে ঘুমিয়ে গেছি, আবার ঘুমিয়ে গেছি। এ বাগাল, তুই যদি আবার ঘুমিয়ে গেছিস তাহলে ওই ওই সোমনাথে 10 কাটা ভুঁইটা কাটবি কখন রে শালা? ওই ছব্ব তো লব্ব ভুঁইয়ে নামতে দাও। বুঝো বুঝো ঢোসকা, আমার ছেলে বলছে না মুনি না মেশিন, ধান কাটা মেশিন আমার ছেলে। তারপরে বাবা এক মেশিন আর এক মেশিন তৈরি করে এমন ঘুমিয়েছি একবারে সন্ধ্যে লেগে গেছে, শালা অন্ধকার হয়ে গেছে। আর তো জমির ধান খুঁজে বেচি না, মানে এ তো আর হবে না। আমি আবার কি করলাম, মুড়ি খেতে কাঁসার বাটি দিয়েছিল, একটা জগ দিয়েছিল, ওই থেকে গুটি নিয়ে একবারে কিনার। কি না চলে গেছিস কেন? মাইনে আনতে কি যাসনি? কোথা? ওই যে রানীপুর। আমি আবার রানীপুর যাবো নাকি? কেন কাজ করবি তা মাইনে নিবি না? বাবরে, ওই 200 টাকা আনতে দাও। কাঁসার বাটিটা পেয়েছিলাম 600 টাকা, হ্যাঁ জগটা পেয়েছিলাম 500 টাকা। আচ্ছা 1100 টাকা হইল। তা আমি আবার ওইটা আনতে যাবো নাকি? আমি দেখলাম না আর আনতে কি কাজ নাই। এইবার যদি যাস রানীপুরে আর ওই প্রধান যদি দেখতে পায় একবার পুঙ্গা চামড়া গুটিয়ে দেবে। কেন প্রধান আমাকে মারবে? কেন মারবে না? হেই তার কাঁসার বাটি বিক্রি করে দিলি, তারপরে জগটা বিক্রি করে দিলি, তাহলে এই চিটিং বাজি করা হলো না? আমারটা চিটিং বাজি হয়েছে। চিটিং বাজি হচ্ছে না? ওরটা চিটিং বাজি হইল না, লোকের মেরে নিলি। আর ও মেরে নিচ্ছে না। কি মেরেছো? 200 টাকায় 10 কাটা ভুঁই কাটতে হয়। ও যেমন সস্তায় দিয়েছে আমি সস্তায় হাত মেরে দিয়েছি। শট, এই সব তোর দ্বারা হবে না। তুই এক কাজ কর, ওই সোমনাথের মতো পার্টি করগা। আমি পার্টি? এ বলছিস কি রে? এই রাজনীতি করবি বাবা, পাড়ার ছোড়াগুলো দেখ একবার মেম্বার হইয়ে একতলা থেকে 2 তলা বাড়ি করে ফেলছে, আর তুই বসে বসে থাকলে হবে? মুনিশ খাটতে যখন পারবি না তাহলে তুই পার্টি কর, পার্টি তো অত খাটনি না, একবার টাকা হুড়োর করে ঘর ঢুকবে। এ মা, মারে গরিবের রাজনীতি করা কি দরকার? কাঁসার বাটি বেচতে হবে না, আমি পয়সা দিচ্ছি। মা যা ভাষাটা ঠিক করবা। কাঁসার বাটি আরে কি দেখ দেখ মুখ দিয়ে কি বেরোচ্ছে, দেখ কি বেরোচ্ছে। ওই তুই দলের লোকে গেলে বাগাল মারে কি? মা গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা হ্যাঁ, গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব, আচ্ছা গরিব সে তো থাকবে গরিব, আসুক না যে কোনো সরকার। ঠিক বলেছিস। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে নেতাদের হবে গাড়ি বাড়ি, হ্যাঁ নেত্রীদের হবে গয়না শাড়ি, নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি, আর আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি। হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চারা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢু। আচ্ছা ঢু, ও দুধ পাই না, ঢো মারে, মায়ের পোঙায় গিয়ে ঢু মারে। হ্যাঁ তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা আমাদের লাপালাপি হবে সার। মারে গরিবের রাজনীতি করা কি দরকার? মারে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার?
রাজনীতিটা আমি নাই। রাজনীতি করতে পারবি না, মুনিশ খাটতে পারবি না, তাহলে বিয়ে কি করে দেবো? বিয়ে হ্যাঁ বিয়ে টাকা আনি দিলে বিয়ে দেবে না? শোন, হ্যাঁ। তাহলে বুদ্ধি খাটিয়ে টাকা নিয়ে আয়। হ্যাঁ। এই বুদ্ধি খাটিয়ে দেখবো আমার ছেলে কেমন বুদ্ধি আছে। যদি টাকা আনতে পারিস তাহলে জানবো যে হ্যাঁ আমার ছেলে রোজগার করতে পারবে, বুদ্ধি আছে, তবেই তোর আমি বিয়ে দেবো। মারে কি আমাকে তাড়িয়ে দিবি বা? কেঁদে লাভ নাই মায়ের কাছে। হ্যাঁ শুয়োর জানোয়ার, যতদিন আমি এই বুড়ো বয়সে রোজগার করে করে তোকে খাইয়ে মানুষ করলাম, তুই টাকা রোজগার করে নিয়ে আবি, এই সংসারের দায়ভার তুই সামালবি, তারপরে তোর বিয়ে দেবো। বেরা। হ্যাঁ টাকা রোজগার করবে, আমরা খাবো না। কত টাকা লাগবে? আরে শোন, এই লাও 50 টাকা লাও। হাট বাগা, বাবা। 50 টাকা তো এক বেলা চলবে না, তবে 50 টাকা লয় 50,000 টাকা লাগবে। মারে কি? মনে হচ্ছে বুড়ো মরবে। মরবে না, ঠিকই বলছো তোর বাবা। হ্যাঁ। তোর বাবা কথাটা ফেলে দেওয়ার মতো না। তোর বাবা এতদিন রোজগার করেছে, তোকে খাইয়ে মানুষ করেছে, এবার আমাদের বয়স হয়েছে, হ্যাঁ। এবার তুই রোজগার করে আনবি, আমাদের খাওয়াবি, তাই তারপরে হবে? হ্যাঁ তবেই বিয়ে দেবো। তাই হবে। হ্যাঁ যা। শোন বল, কি? আশীর্বাদ কর। হ্যাঁ আশীর্বাদ করি বাবা। তোর ছেলে যেন মজে যায়। তার বেলায় ওইটা কি হয়? আশীর্বাদ করি বাবা, আমার মাথায় যত চুল তত যেন তোর আয়ু হয়। বাবরে, তাহলে তো আমার মরার কোনো চান্স নাই। মরবি কি? দেশের লোক সব মরে যাবে, আমি তো মরবো। এই তো আমার ছেলে, এত তাতে মরবি কি রে? আশীর্বাদ কর, হ্যাঁ। আমি বেঁচে থাকি, বাবা যেন মরে যায়। এ বুড়ি, ওই ওই গোলামের বেটাকে বলে দে, ওই আদরে মানুষ করেছিস, হ্যাঁ টাকা না নিয়ে যেন আমার চোখ আর না ডেঙ্কাই। হ্যাঁ টাকা যদি না আনতে পারি, হ্যাঁ তোমার চৌকাটা ডেঙ্কাবো না, না বাবা, ঢোকাবি না। 5 ডেঙ্কি ঢুকবো বাড়ি। এই ওটা ঘরের ভেতরে ঢোকা হচ্ছে তো। এই চললাম যখন, যা। তোর বাড়ি আর ঢুকবো না। আমার বাড়ি, এই আমার ভিটেতে পা দিবি না। না, গোয়াল বাড়িতে বসে থাকবো। এই এই গোয়াল বাড়িটা কার হচ্ছে? তোর বাবারই তো গোয়াল বাড়িটা, তাহলে আমাদের ভিটে না এটা। ওরে, টাকা যদি এনে দেখাইতে পারি, হ্যাঁ তবে আমার নাম খুঁজো। যা বাবা যা, আমি ঠাকুরের নাম নিচ্ছি, হ্যাঁ। তুই যেন টাকা রোজগার করতে পারিস। জয় তারা। বাড়ি এসে দেখি যেন বাবার হয়ে যায় কাজ সারা। এই শালু মরে না রে। যা বাবা যা। বাবা মরে গেলে টাকার অভাব হইতো না জানিস, কেন? জমিগুলো বিচে দিতাম। তাই? দুগ্গা দুগ্গা। আমাকে বাদ দিয়ে টাকার ঘরে ঢুকবে। যা রে। ওই পাঠিয়েছি। এই তোমার জন্য হলো। ওগো শোনো, আমার একটা ছেলে, সব সময় বকবো, আমি আদরে মানুষ করেছি, আজকে দেখবো টাকা আনতে পাঠিয়েছি কেমন করে টাকা আনে, আর টাকা যদি না নিয়ে আসে আমাদের ছেলে, তাহলে শোনা ওকে ঘর থেকে বার করে দেবো। ছেলে না হলে মানুষ হবে না। চলো মিনসে, তুমি দুটো গিলবে, গিলে আমাকে উদ্ধার করবে। চলো। টাকা টাকা টাকা, আর ভালো লাগে না এত সম্পত্তি, যে কি যে হবে কে জানে। ওরে এই বুড়ো ভাব, হ্যাঁ বলি টাকা পয়সা যত গরিব মানুষ আছে তাদেরকে দাও, তারা নিক, তারা টাকা নিয়ে ভালো মন্দ পড়বে, ভালো মন্দ খাবে না। ওই ঢিপির মধ্যে টাকা ঢিপ হয়ে যাচ্ছে, 1 পয়সা কাকে দিতে জানে না। বলি একটা ছেলে পেলেও নেই যে তার জন্য রেখে দেবে। ঠিক আমার ফাটা মাইক বাজতে লেগেছে, আমার ফাটা মাইক ঠিক বাজতে লেগেছে। না না না, ফাটা মাইকে গান কেউ শোনে, কান জ্বলিয়ে দেবে, কিন্তু মনে শান্তি আসবে না। এইটা আমার ফাটা মাইক। না না, এই মাইকে যত চিপ ভরবা ভরো, গান একটা ভালো হবে না। এই, কি হলো? আমি ঘরে নাই, কার সঙ্গে দরজা লাগিয়ে কথা বলছি, দরজাটা খোল। এই কথা বলবো, এখানে মনের মানুষ আছে, তার সাথে কথা বলছি না। মনের মানুষ, আর আমি তোর মনের মানুষ নয়। না কেন? তোমার সাথে আমার হবে না। আমার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, ধন সম্পত্তি আছে, আমার অভাব কি আছে বল? টাকা নিয়ে ধুয়ে জল খাবে, হ্যাঁ? আর তোমার মুখ দেখে আমি পড়ে থাকবো। তা আমার দোষ কি বল? আমার টাকা পয়সার অভাব দোষ নাই। নেই। কি বল? দোষ আছে। কি দোষ কি দোষ জানো? বল? বলি একটা ছেলে পেলে নেই, এত বিষয় সম্পত্তি নিয়ে তুমি কি করবে?
শোনো, টাকা পয়সা গরিব মানুষ আছে তাদেরকে দিয়ে দাও। ওই দুঃখে আমি সারা জীবন কেঁদে মরছি। না না না, একটা ছেলে পিলে নাই। আমি তো বহু পণ্যা তোর পুকুরে ফেলাইলাম, হ্যাঁ, একটা পোনা বড় হইলো। কেন পোনা যখন বড় হয় না দেখে অন্য কোথাও পোনা ফেলতে ধরতে চলে যাও কেন? তাহলে আমি বুঝতে পারছি তোর পুকুরে পোনা ফেলে কোনো লাভ নাই, আমাকে অন্য কোনো পুকুর খুঁজতে হবে। হ্যাঁ, তার জন্য আমি পুকুর খুঁজে খুঁজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি। ওই যে সাত টাকাওয়ালা আর হোটেল আমার চা দাদি খেয়ে বাঁচা চলে মাগে যাচ্ছে। তোর পেটে জীবনে ছেলে হবে? বলো শোনো, আমাকে বাজা বাজা বলবো না, বাজা তুমিও। হ্যাঁ, হ্যাঁ, তুমিও বাজা। তোমার জন্য লোকের কাছে মুখ দেখাতে পারি না। কি বলছো তুমি? আমি কত ডাক্তার দেখাইলাম, কত ডাক্তার দেখাইলাম, সব ডাক্তার আমার নজেল এলিমেন্ট সব চেক করে দিলো। বলছে না 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 বাবা, তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, তোমার কোনো দোষ নাই, তোমার ওই ট্রান্সফার্মার দোষ। না, ট্রান্সফার্মার তুই জোস। তোমাকে ট্রান্সফার্মার, হ্যাঁ। তুই লোড ধরে রাখতে পারছিস না, তার নজেল এলিমেন্ট ঘোরা ডিম কাজ হবে। হ্যাঁ, আর যদি বলি ফিতেটা জাম হয়ে গেছে কি করে ট্রান্সফার চলবে? তা আমার জন্য তোকে বাঁধা হ্যাঁ, বলে? তোমার জন্য। হ্যাঁ? আমিও তো কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এক কথাই বলেছে কি বলে দে? যে তোমার দোষ নেই, দোষ তাহলে তোমার স্বামীর দোষ আছে। আর আমি যদি দেখিয়ে দিতে পারি, কিসে দেখিয়ে দেবে? আমি যদি দেখিয়ে দিতে পারি, কি করে দেখাবে? আমি বাজা নয় তুই বাজা। তুমি দেখাবে, তাহলে দেখাও। ওরে তুই রাগ করলে হবে না, না, রাগ করবো না। রাগ করলে হবে না। না, রাগ করবো না। বেশ তুই থাকবি, হ্যাঁ, আমি আবার একটা বিয়ে করবো, হ্যাঁ, বউ ঘরে নিয়ে আসবো, ডিম পারবে, সেই ডিমে আমি সারা জীবন তা দেবো, এমন তা দেবো, ডিম ঘষবো, ডিম ফাটাবো, বাচ্চা বার করবো, তারপরে তোর ধান ভেঙে চাল কুটিয়ে তোকে ঘর থেকে বিদায় করবো। সে ক্ষমতা তোমার নেই, সে ক্ষমতা তোমার নেই। মাগে- বড় বড় মুখের ফুটানি আছে, কিছুই পারবে না। আমার আমার ক্ষমতা নাই, না, নেই। আমার ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, আমার ক্ষমতা নাই। ধন নেই, পড়ে থাকবে। এই ধান কোটা জানিস, কে? তোরা তখন বাবা ভাজা মুড়ি খেয়েছিস, হ্যাঁ, মা ভাজা মুড়ি কেউ খেয়েছে? তো মা ভাজা মুড়ি আর সবাই বলুক, খাচ্ছে না। যারা বসে আছে গাঁয়ের লোকে কেউ মা ভাজা মুড়ি খাও? সবাই বাবা ভাজা মুড়ি খেয়েছে, খেয়েছে না? হ্যাঁ, কেন তো কি বাবার, হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মেশিন থেকে মুড়ি ভেজে দিচ্ছে, বাবারা ভাইছে কিনে নিয়ে খেয়েছে। হ্যাঁ। তাই তো ধান ভানবো, চাল করবো, আগে ধান ভানতো ঢিঙ্কিতে লেতিয়ে লেতিয়ে, হ্যাঁ? একেবারে ঢিঙ্কি থাকতো, ঢিঙ্কি, ঢেকি, সে আবার কি জিনিস? ঢিঙ্কির মাথাতে একটা লম্বা পাড়া মুসলো বেরিয়ে থাকতো, হ্যাঁ। তা না হচ্ছে মুসলো, ও, আর একটা উঠুনো ফুটু করে দিত, তা না হচ্ছে গড়, হ্যাঁ, সেই গড়ে চাল ধান ভর দিত, আর একজনা লেতিয়ে লেতিয়ে ধান কুচিয়ে ধান তুলিয়ে বার করে দিত। তাই সেই আমি বুড়ো হইতে পারি সেই মাল। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালি গোলা সব আমি জীবের ডগে দি। তাই ও নাকি? ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, ও তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দি। ও গো ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ও গো ঠিকই গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। বহু দুঃখে ঢিকি কি বলে জানিস, কি বলে? এত জায়গা থাকতে কেন আমার পাছাই মারো লাঠি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, আমি ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ওরে লাল পোশাক যতই ভালো হোক, লাল পোশাক যতই ভালো হোক, হ্যাঁ, কিন্তু নতুন নতুন ভালো। শ্রাবণ মাস আষাঢ় মাস যখন লাল পোশাক হয়ে যাবে তখন বলবে যখন ইয়াং থাকবে কদর করে কিনে খাবে, 100 টাকা কেজি কিনে খাবে। শ্রাবণ মাস আষাঢ় মাস যখন পড়ে যাবে বলছে খাস না, খেলে বদ হজমি হবে। তাই তো হয়। কেন লাল শাক তখন বুড়িয়ে যায়। আমি বুড়িয়ে গেছি বলে আমাকে হেলা হ্যাঁ, করছি। ওরে লাল শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লাল শাক বলে রে ভাই আমায় করো হেলা। হ্যাঁ, বহু দুঃখে লাল শাক কেন্দি কেন্দি তখন কি বলে জানেন,
বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভানব না তো কি, ও ধান ভানব না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই, ও ধান ভানব না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই, ও ধান ভানব না তো কি, আমি ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। তোর দোষে ছেলে হয়েছে না, আমার দোষে। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা ছাড়বো। তোর পেটে একটা তেলাপিয়া বেরিল না, একটা পুঁটি মাছ হ্যাঁ, তোমার পুকুরে সব রয়েছে। টাকা আনিব না তো কি, টাকা আনিব না তো কি, দেখ এইবার বাবাকে মেয়ে দিয়েছি, টাকা আনিব না তো কি। ও বন্ধু বাবা, বন্ধু বাবা গো, তোর পেটে ছেলে হয় নাই না, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। তাই তো হ্যাঁ? পাড়াতে তো কেউ তোমাকে বোধ বাবা বলে ডাকে না। ভালো করে কান বাজিয়ে দাঁড়া, শোন দাঁড়া, তো। আমি শুনি, ও শুনি। বাবা বৈদ্য, হ্যাঁ? না বন্ধু বাবা, কে ডাকছে দেখ তো। বন্ধু বাবা, এই, হ্যাঁ? ভালো করে শুনে দেখো কে এসেছে দেখো। কি বলছে? বলছে বন্ধু বাবা। বন্ধু। কে বলে বলো তো তোমাকে বন্ধু বাবা? বন্ধু বাবা, আরে ক্ষুদিরাম না কে রে? ও বন্ধু বাবা, আরে কি অবস্থা, কাঁদছিস কেন? টাকার লেগে কি না করতে হচ্ছে রে। ঘরাই বাবা, বাবা ক্ষুদিরাম বাবা কাঁদে নাই। বন্ধু বাবা, হ্যাঁ কুদো, এ কি দেখছি আমি? কাঁদে না বাবা, তুই কাঁদছে, কি অবস্থা কি হয়েছে বল? বন্ধু বাবা, বহুদিন পরে এলি। বন্ধু বাবা, হ্যাঁ? এটা খাদি। হ্যাঁ? ওহ, বুঝতে পারছি তাহলে অবস্থাটা কিসের জন্য। বন্ধু বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমার মা বাবা দুজনাই হ্যাঁ ওরে কাঁদিন, কাঁদছি কি, কাঁদে না বাবা। আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে না, পন দিয়ে বেরিয়ে দিচ্ছি গো। বন্ধু বাবা, মা বাবা দুজনাতে হয়তো করেছে, হত্যা তো মানে শুয়ে সাইড। এই, শুয়ে সাই, আগে হ্যাঁ বললেন না। বুঝতে পারছি নাকি। এই যে আমাদের হ্যাঁ 18 তারিখে হ্যাঁ লবান ছিল, হ্যাঁ হ্যাঁ আমার বাবা মা বলছে শোনো হ্যাঁ এক কাঁধ কলা লাগবে, হ্যাঁ আর বাবা বলছে জানিস মাগি ধান চলে গিয়েছে জলে, এক কটা ধান তুলতে পারি নাই, আচ্ছা সেটা আমি কলা আনতে পারবো না, হ্যাঁ এই 6টা কলাই যা হবে তাই হবে। ওই কলা কলা করতে করতে গলায় ধরিয়ে ফেললু আমার মায়ের গো, মায়ের? আমার মাকে ধুমধাম করে কিরকম আছে। একবারে গেই মায়ের হ্যাঁ চুলিয়ে ধরিয়ে ক্ষুদিরাম, এটা কি হচ্ছে? ক্ষুদিরাম তুই কাকে মারছিস? খাইছে। ও দেখাইছিস? ও, আমাকে মেরে দেখাচ্ছিস? এরকম করে তোর বাবা মারছিল তোর মাকে? মাকে মারছিল, তাই নাকি? আর অমনি আমার হ্যাঁ। মাও হ্যাঁ তোর তোর মা মা? তো তোর মা? বিরাট রাগী মানুষ। রাখি দেখছি তোর মা কি কইছে? মা দইয়ে গিয়ে বাবা হ্যাঁ চটিতে ক্ষুদিরাম হাই, তুই কাকে মারছিস? আমি দেখাইছি, আমি ও। আমি দেখাইছি, ও তুই দেখাইছিস? আমি দেখাইছি। বাবা তোকে দেখাইতে হবে না। কি গাছ? কি গাছ লয় রে ফটা? প্রফুল্ল দাস। ও বলছে কি গাছ? ও তুলসী গাছ। আমার মতো তোমার মা মরুক গো, তোমার মা মরলে আমি তোমাকে 50 টাকা শোধ দিয়ে আসবো গো। কপুল্লু দাস তুই বলছে কি গাছ? ও আমার তো লোক ভালো, হ্যাঁ 50 টাকা ধার দিল বলে আমার মা বলে শোধ দিই। আচ্ছা ও বন্ধু বাবা, ইয়া দে মারামারি করতে করতে কি হলি বল? আমার মা দানা বিষ খাইয়ে নিল, হ্যাঁ আর বাবা তখন সেই বিষ হ্যাঁ। পড়েছিল সেই গোটাও খাইয়ে নিল গো। ক্ষুদিরাম। দুজনাতে বলো হরি হয়ে গেছে। ও বন্ধনী গো,
ও বন্ধুনি, মরার সময় দুটো কথা বলে গেলে না গো। কি করে বলবে? তখন মুখ দিয়ে ফুপুরি কাটছিল, একবার ফপ ফপ করি গো। আমার বন্ধু মরে গেছে, বন্ধুর জন্য কাঁদছে না বন্ধুনি গা। ওগো, আমার বাবা। বন্ধুনি কত ভালো ছিল গো। আরে আমার তোর বাবা মরে গেল, বাবা তার জন্য এই খাদ্য পরে চলে এসেছে আমার বাড়িতে। তা গলাতে ওইটা লম্বা পাড়া কি ঝুলিয়ে নিয়েছিস? হ্যাঁ বাবা। এটা হ্যাঁ? কি বাবা? এটা চাবি। তা তো বাবা মা মরিয়েছে, তা অত বড় চাবিটা কেন নিয়েছিস? অপমৃত্যু মরিয়েছে। বামুনরা বললো তোরে বাবা হ্যাঁ। মনে হয় ভূত হয়ে গিয়েছে রে। হ্যাঁ। এই চাবিটা নিয়ে বড় চাবি নিবি, এলি চালিয়ে দিবি। ও ক্ষুদিরাম, এ, তোর বাবা মা বিষ খেয়ে মরেছে, হ্যাঁ গো। তাহলে দোষটা অনেক পেয়েছে নাকি? ব্রাহ্মণ থেকে আরে। শুধুছিস? হ্যাঁ, ব্রাহ্মণরা বললো 19 পদ দোষ পেয়েছে। হ্যাঁ গো। ওরে বাবা রে, 19 পা দোষ পেয়েছে গো। একবারে জ্যান্ত ভূত হয়ে যাবে। বলো বাবা গো। কাঁদিস না বাবা, কাঁদিস। বলো বাবা, 19 দোষ পেয়েছে, বলো বাবা। আরে তার জন্য অত বড় চাবি নিয়েছিস? হ্যাঁ, বলো বাবা। তা কান্দিস না বাবা, বাবা, আমার বাড়িতে কিছু হয়তো মরেছে, তোর বাবা মা মরেছে, পারলে বলে বন্ধু, আমি তো বন্ধু বাবা, আমি আছি। তোর বাবা মা মরেছে, কি হয়েছে? তোর বন্ধু মা বেঁচে আছে, হ্যাঁ। তোর বন্ধু বাবা বেঁচে আছে, আমরা তোর বাবা মা। বন্ধু বাবা, কান্দিস না, কি ওই হলো? জন্যই তো গায়ের লোকের কাছে যাই নাই, তোমার কাছে এলাম বন্ধু বাবা গো। ঠিক করেছিস বন্ধু বল, বাবা, কি তাই হয়েছে বল? গায়ের লোক বলছে তোর বাবা মরে গেল, তুই একটা ছেলে, হ্যাঁ, তোকে ভোজ ভাত করতে হবে। আচ্ছা, আর আমাদের জানো তো রানীপুরের লোক খাইতে ভালোবাসে, ওরা এসে এক বেলা বসবে তো 5 বেলার খাবার খাইয়ে নেবে গো। কান্দিস না বাবা, ভোজ ভাত তো কই দেবে, তোর বাবা মা মরেছে, সরকার যদি- আমার কাছে টাকা পয়সা নাই, আমি কোথা থেকে ভোজ করব বাবা গো। ধুর খেপা, এই, অত কাঁদিস না, কতটা শোন কি বলছে তোর বন্ধু বাবা। ধুর খেপা, আমার টাকা পয়সা জমি জায়গা অভাব আছে, আমার তো ছেলে পিলে নাই। বন্ধু মরেছে, তোর মা মরেছে, আমাদের ছেলে পিলে, তুই আমার ছেলে, টাকা পয়সা লিখে কান্দার কি দরকার? কত টাকা লাগবে বল, তুই আজ থেকে আমার ছেলে। বাবা কেমন টাকা রোজগার করা লাইন দেখে বাবা রে। ওরে শালো, এর আগে এই ব্যবসা করলে লাভ হইতো রে। বল, এই দেখ খুদো, তোর কত টাকা চাই? আমার- এত সম্পত্তি আমার কে নেবে? বেশি? ছেলে বলতে তো তুই আমার। বেশি লোকজন খাওয়াবো না, আমাদের রানীপুর লোক খেয়ে মুখ পুঁছে দেবে। কে? খাবে খেয়ে বলবে শালো টকটা ভালো হয় নাই, মাছ দিলে বলবে শালো ফেঁচা দিয়েছে। বেশি খরচা করবো না, ওই 1050 হলেই হবে গো। 5000 টাকা বেশি বেশি কটা লোক বলবো। বেচে বেচে একদম বেচে বেচে কটা, তুই তোর মনের মতন বলবি, তোর বাবার কাজ করবি, তোর মনের মতন সবাইকে করবি। বলবো, হাবল দাসকে বলবো না। কেন? কেন রে? ওরা ওর বউ যা খায় আমি খাইতে পারবো। হারামজাদা, ওর রাগ বেশি, ওকে আগে খাইতে হবে। এই, ওকে আগে নেমন্তন্ন করবি। হ্যাঁ, তা একটা ব্যবস্থা করেছি। হ্যাঁ। বন্ধু বাবা, শোন, বাবা, আমি তোর বন্ধু বাবা, হ্যাঁ বাবা, বেচে বেচে কি বলবি? হ্যাঁ সবাইকে বলবি, হ্যাঁ, এই রানীপুরে একজনকে বাদ দিবি না, ঠিক আছে। সব হারে বানানো 50,000 কি যত টাকা লাগা আমি দেবো। বন্ধু বাবা, ওই তুমি জানি আছো কেন? এই, টাকা নিয়ে আসছি, শোন, গোটা গ্রামে নেমন্তন্ন টাকা নিয়ে করবি, এসো। বুঝলি বাবা? টাকা যা লাগে আমরা বুঝি। টাকা নিয়ে এসে যাও, আমার সিন্ধুকে টাকা ভরে নিয়ে এসো। শোন, বলো। এই, একদম কানবি না ক্ষুদিরাম, হ্যাঁ। যত টাকা লাগে আমি দেবো। হ্যাঁ। দাও দাও দাও। এই দেখ বাবা, 50,000 টাকা নগদ আছে। বন্ধু বাবা, বন্ধু মা, হ্যাঁ বাবা, তাহলে তোমরা যেও। হ্যাঁ যাবো তো। শোন শোন, কে তোর বাবা মা মরেছে তো? কে মরবে? তোর বাবা মা মরে নাই? বাবা মা, হ্যাঁ মরবে। এই, তা টাকা দিচ্ছি এখনই বুঝি বাবা এই কাজ করবো? সুসাইড করেছে। ওইটাই ওইটাই। এই একই জিনিস রে বাবা। শালা সত্যি কথা বেরিয়ে গিয়েছে, নিচে কথা টিকে না। বন্ধু বাবা, শোন, বন্ধু বাবা, তাহলে যেও। যাবো, হ্যাঁ। তা আমার কথাটা শোন, আমি তো তোর একটা বয়স্ক লোক, হ্যাঁ, তা তুমি যেও। তা কাজটা সেই 7 দিনে করবি, না ভোজ ভাত মানে 7 দিনে করবি না 7 পর দিন করবি? না, তা
এ বছর করবো না, হ্যাঁ? এ বছর করবো না। এই বছর করবি না মানে? হ্যাঁ এই বছর করবি নাকি? এ ও বাবা মরিয়েছে তো, হ্যাঁ। এবার না করলে হবে? হ্যাঁ হ্যাঁ এই শোনো, হ্যাঁ। ওই পৌষ মাসের হ্যাঁ 6 তারিখে ঘাট ছাড় দো, হ্যাঁ তুমি 14 মাসে যাইও। চৈত মাসে মানে এই, কি বলছি তুই 14 মাসে যাব? বন্ধু বাবা যা বলছি কবে যাবো? হ্যাঁ, না, তোর তো বন্ধু বললেন বান্ধব- আমি ভোজ ভাটু কবে করি 7 দিন করবি ওই কামানের দিনে যাইও। হ্যাঁ হ্যাঁ যেদিন যেদিন তোমাকে কামিয়ে দিয়ে গেলাম সেই দিন যাইও, কামানের দিনে। বাবা ঠিক কামড় দিন যাবো হ্যাঁ বাবা যাবো। ঘাটটা দিয়ে যাবো রে আমাকে কাঁদি না তোর বাবা। কেউ না থাকুক আমাদের ছেলে একটা ওরে তো। ঘাটটা তো এটা আমি যাবো তোর বন্ধু মা যাবে কাঁদি না বাবা কাঁদিস না বাবা, কাঁদিস না। ও ভালো করে যাস। বন্ধুমা হ্যাঁ তাহলে যাইও। হ্যাঁ যাবো বাবা। বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। ও শোনো বাবা মইল, হ্যাঁ কি হলো সব বোনাস হইল। হ্যাঁ তাই নাকি? আর কাঁদিস না খুদো। শালা না মরে জ্যান্ত হইয়ে রইল। এই শোনো, খুদো একটা ছেলে, তার বাবা মা মরে গেছে, ওর পাশে দাঁড়ানো তোর কেউ নেই আমার বলো। বাল্য বলাকার বন্ধু ক্ষুদিরাম হচ্ছে ছোট ছেলে হ্যাঁ তাহলে আমাদের কর্তব্য কি ও বলুক যতই বলুক একটা ছোট ছেলে তাহলে আমি মরা খবর শুনে কেউ বাড়িতে বসে থাকতে পারে না না, আমরা মরা খবর করতে আজকেই যাবো। খবর করতে যাবো। চলো চলো চলো, ওই গেল খবর করতে খুদো। ছেলেটাকে টাকা টাকা করে ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল। ছেলেটা আমার এখনই এলো না, বলো আমার একটা ছেলে, আমার ছেলের যদি কিছু হয় মিনিসে সেই টাকা নিয়ে এসে তোমাকে আমি পড়াবো। ঢপি ঢাকা বাজানে গা ঢলানি তোর জন্য ছেলেটা মাথায় উঠেছে, কিন্তু বিশ্বাস করো ছেলেটা লেগে আমারও মন খারাপ করছে। আমার একটা ছেলে গো কোথায় টাকা আনতে পাঠিয়ে দিচ্ছে, ও কত ছেলে কত জায়গায় গিয়ে দেখছো টাকা ইনকাম করতে গিয়ে মরে যাচ্ছে। আমার ছেলেটা যদি কিছু হয় না আমাকে ঝাঁটটা পেটা করবো। সেই শালো কোথাও নাই, দেখো কোনো চায়ের দোকানে কাপ ধরছে, ওই পেটের দায়ে ওই কোনো চায়ের দোকানে কাপ ধরছে, দেখো গা। আমার ছেলে কাপ ধোবে লোকের দোকানে? হ্যাঁ মা মারে, বাবা তুই চলে এসেছিস? মারে বাবা টাকা গোল, আচ্ছা পয়সা গোল, হ্যাঁ মারে দুনিয়াটা গোল রে, হ্যাঁ সব থেকে বেশি গোল মনের গন্ডগোল। রে আমার ছেলে রে। মারে টাকা গোল, পয়সা গোল, দুনিয়াটা গোল রে, তার থেকে বেশি গোল মনের গন্ডগোল। মারে বাবা দেখ হ্যাঁ রে তোর ছেলে এসে গিয়েছে। এসেছিস তো? বাবা টাকা এনেছিস? টাকা পাই নাই মা, মারে এই ঠান্ডায় কেউ কাজ করাইছে না। বেরো, বেরো ঘর থেকে, বেরিয়ে যাও। বলেছিলাম না ওই শালো জীবনে কিচ্ছু করতে পারবে না, শালোকে ওই বসে বসে ওই কুকুর পোষা করে পুষতে হবে। শালোকে বার করো। হ্যাঁ রে এই, এত বড় মুখ করে পাঠালাম আর তুই টাকা নিয়ে আসিনি। শোন, টাকা যদি এনেছিস তাহলে ঘর ঢোক বাবা, আর না হলে তুই বেরিয়ে যা। শোন, এই সব থেকে বড় হচ্ছে টাকা। টাকা হ্যাঁ টাকা 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 মা মে করতে হবে না। মারে রাম জানে ওরে কত টাকা এনেছি কে জানে, কে জানে, বাবা ওরে কোথা থেকে পেলাম কে জানে, কে জানে। বাবা তুই বাবা এত আনন্দ করছিস, বাবা টাকা এনেছিস? টাকা মিলিটারি চাকরি পেয়েছি। হ্যাঁ ও গো আমার ছেলে মিলিটারি। হ্যাঁ রে বাবা কে? মিলিটারি চাকরি করবি? হ্যাঁ করেছি। হ্যাঁ রে তুই বন্দুক ধরতে পারবি তো? না ধরবো না, তো বন্দুক ধরা দরকার, সে চাকরি লয়। তাহলে ওই বন্দুক নিয়ে নিজেই গুলি করে মরি। ওরে ধরেলে বাবা এতে কি আছে? 50,000 টাকা। হ্যাঁ ওই দেখো আমার ছেলে, দেখো 50,000 টাকা এনেছে, আর আমার ছেলে বলছে মিলিটারি। বাবা মা 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 হ্যাঁ? মা মেয়ে ঠিক করছিস? হ্যাঁ মা মেয়ে বাবা ও খুদর মা মেয়ে ঠিক করেছি আমাদের পাড়ায়। আর নাজন খেপি
নজর খেপির সাথে তোর বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, খেপির সঙ্গে বিয়ে? খেপা খেপির সঙ্গে বিয়ে হয়? আরে বাবা ভালো মেয়ের নামটা হচ্ছে রঞ্জন খেপি। ও খুদর মা, খুদর মা হ্যাঁ, খেতে দে। 4.5 ফুট হাইট, আর ও বলছে মিলিটারি চাকরি পেয়ে টাকা এনেছি। ওই শালোর জীবনে চাকরি হবে না। বাবা রাইফেলটা কেমন ধরে না? আরে ক্ষুদিরাম, আরে ও ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম, যা শালা বন্ধু বাবা চলে গেছে। খুদর মা কে যেন ওরে ডাকছে। ঝাড়ে বাঁশ উঙ্গাই এইবার। বাবা মারে এই মারে। বাইরে কি ডাকছো দেখতো? কে? বাইরে দেখি না তোর যেই টাকা এনেছিস আর দেখছিস লোক চলে আসছে। হ্যাঁ। দেখেছিস লোক কেমন ঘুর 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 করে চলে আসছে। ওই যে বাবা মদ খেয়েছে ধারে ধারে ওই- এবার ধরবে ঘাড়ে। বাবা দেখাই তো দেখাই তো। ও বাবা ক্ষুদিরাম, বন্ধু বাবা, আরে বন্ধু বাবা। হ্যাঁ গো, বলছিলি যে মেলা তুই যে বলছিলি যে ভোজ করবো, বড় প্যান্ডেল করে হবে, প্যান্ডেল করবো। তার লোকজন নাই, ওই তো। ঘরে কথাবার্তা হচ্ছে, কার সঙ্গে কথা বলছিস? ওই দেখো লোক মেয়েগুলো বসে আছে কি জন্য? হ্যাঁ। খাওয়া আধে গেলা খাবার জন্য বসে আছে। ওই তা দেখো। তুই এই দরজা আটকে বসে আছে, ঢুকতে দে, তো ঘরে ঢুকতে আরে দে, ঢুকো না। ঢুক, বাবা কে এসেছে রে? সর আমি দেখছি আমি দেখছি। ঘরে ঢুক, খুদর ঘরে ঢুক, যাই যাই। আরে বন্ধু বাবা, বন্ধু বাবা। এই, কে? তুই বলছিলি যে বাবা মা মরে গেছে, হ্যাঁ। ওই তো দুজনাতে জ্যান্ত দাঁড়িয়ে আছে, ওগুলো কে রে? বাবা ওটা মা বাবার ভূত গো। ওরা ওরা ওই দেখো আমার বয়সের দিনে মরেছে, দিয়ে 10 পেয়ে ভূত হয়ে গিয়েছে। ও বন্ধু মা গো, ও বন্ধু মা, ও বন্ধু মা গো। ওরে বাবা, ক্ষুদিরাম ঠিকই বলেছে, আসছি পথ। আরে বন্ধু এত করে বুঝতে পারিনি। আরে বাইরে দাঁড়িয়ে কেন? আরে কতদিন কার বন্ধু ও বন্ধু নি। আরে বাইরে দাঁড়িয়ে কি বাবার? বাবা পাল্লি যাচ্ছে কেন বলতো? হ্যাঁ, ওরা পাল্লি যাচ্ছে কেন বলতো? কে পালাইছে? তোর বন্ধু বাবা বন্ধু মা পাল্লি যাচ্ছে কেন? বাবা ডাক, বাবা ডাক ডাক ডাক। আমি ডাকি। হ্যাঁ, ডাক। ও বন্ধু বাবা, বন্ধু বাবা। এই ছোড়া কি ওটা ডাকা হচ্ছে? কি ওরম করে মানুষ ডাকে? হবে? এরকম এটা কি ডাকা? এরকম করে ডাক। এসো এসো এসো। এ বাগাল, বন্ধু বাবা, যদি জান বাঁচাবা। এই ওটা ডাকা হচ্ছে না রে বাবা, এটা তাড়ানো হচ্ছে। ভালো করে মানুষকে ডাকতে হয়। আমি ডাকছি। আরে বন্ধু কোনো চিন্তা নাই, তোমার বন্ধু নি দাঁড়িয়ে আছে, তোমার বন্ধু দাঁড়িয়েছে। এসো এসো। মাগি আসি আসি দোষ পেয়েছে, তুই যা, যা মাগি যা। ও বন্ধু ভালো, কতদিন পরে এলে। এই, এই বন্ধু বাড়ি। কাকাইছে। বন্ধু বাবা, বন্ধু বাবা ছুপে তো মরি যাবা। ক্ষুদিরাম, বন্ধু বাবা কথাটা ঠিকই বলেছিস, তোর মা বাবা আসিব এখনই। কি ব্যাপার, কি ব্যাপার? বন্ধু বাবা তো ভয় খেয়েছে কেন? কেন বাবা পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে কেন বলতো? আমার মনে হয় না করোনা হয়েছে ওদের। ও এই জন্য মনে হয় আমাদের ধরে ফেলবে বলে ওই জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আরে যা হবে হোক, বন্ধু, যা হবে হোক। বন্ধু তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অন্তরঙ্গ কুলের বন্ধু। আমি তোমার চিনতে পারছি, হ্যাঁ তোমার তো ভেতরটা বুঝতে পারছি না, কিন্তু তোমার ওই বন্ধু নিয়ে চিনতে পারো। হ্যাঁ মাগি যা। এই এই বন্ধু, বন্ধু বাবা, আরে বন্ধু, বন্ধু বাবা ভূত। আরে
ভয় পাচ্ছ কেন? হেই ভয় পাচ্ছ কেন? কিছু দূর পালিয়ে যাচ্ছ? আরে এইদিকে এসো, কতদিনকার তোমার বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ছোটবেলাকার কত মনে নাই? কত আমরা সেই ধুলো পুক পুক খেলেছি। হ্যাঁ বন্ধু, আজকে তোমার বন্ধনী বলছে ধুলো পুক পুক খেলবে। এইবার ঢুকলে তোমার পুক পুক মেজে দেবে। এ মাগি, আজ তোমার এ পুক মাগি পুক যা। শেষ। তুই তোমাকে যা দয়া শরীর খুব কান্নাকাটি করছে, আমার বন্ধু নিয়ে মরিয়াছে গো। বন্ধু নিয়ে ডাকছে মাকে, আরে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে বলো? আমি যেতে পারি, হ্যাঁ আমি যেতে পারি। হ্যাঁ বাড়ির মুখে। আমি বলি হ্যাঁ, বন্ধুরি, যেতে পারি, আমি যেতে পারি, তোমার ভয় করে। আমি যেতে পারি। এ খুঁজো, আমার বন্ধু আমাকে দেখে পালাইছে কেন বলতো? বন্ধু আমি যেতে পারি, হ্যাঁ বলো বন্ধু বলো। কিন্তু আমি শুনেছি হ্যাঁ ভূতে কোনো সময় মুখে হরিনাম রাম নাম লাই না। হ্যাঁ তোমরা যদি একবার রাম নাম হরিনাম বলো, হ্যাঁ হরে কৃষ্ণ নাম বলো, হ্যাঁ তাহলে তোমাদের কাছে আমি যেতে কোনো রকম পারি। এই মামা তো আমাদের ভূতে ধরেনি তো? হ্যাঁ, আমরা ভূতে ধরেনি। সব মিথ্যা কথা, ভূতে মিছে কথা বলে, ভূতে মিছে কথা বলে। এই, হ্যাঁ গো, ভয় নেই। আরে হরিনাম, আমরা ভূত নাকি তাই তাই ভয়ে পালিয়ে যাচ্ছ? ভূত নয়, আর তোমরা তো মরে গেছো। কে বলছে আমরা মরে গেছি? মরে গেছে। কেন? খুদি বলেছে। যাই না মাকে, যাই না। আমার বাবা মা, আমার মেয়ে ছেলে ভূত বেশি, বড্ড ভূত। মেয়ে ছেলে আমার ভূত বেশি, খুদে, বড্ড ভূত। হ্যাঁ বলেছে বলেছে আমার বাবা মা বিষ খেয়ে মরে গেছে। ও গো, গায়ের লোক আইসো গো। ও গো, আমি কি ছেলে পেটে ধরে আছি গো? বড্ড ছেলে। আমার পেটে আগুন লাগিয়ে দাও গো। আমি যদি জানতাম আমার এরম ছেলে পয়দা করব, আমি আতুরে ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো। ও গো, গায়ের লোক এসো গো, আমাকে ছেলে আমার মেরে ফেলে গো। ও মারে, আমাকে মারার আগে তো দিকে মেয়ে জানতোতে মেরেছি রে। আরে বাবা, আমি এরম মরেছি, আমাদের মেরে ফেলেছিস। আমাকে মেরে ফেলে দে বলে বলছে মেরে। যে আমার বাবা মা মরে গেছে। ভূত তো অন্য রকম কথা বলে। বলতে দাও। হ্যাঁ। বলছে 19 পোয়া করে দোষ পেয়েছে। 19 পা 80 পা খুঁজোর মা 80 পা যতক্ষণ 19 পা। হরিনাম নাম শোনাবে ওরা বিশ্বাস করবে না। হরিনামটা শোনাও। আরে হরির গোষ্ঠী বিচ্ছে দেবো, আমরা ভূতে ধরে যায়। ভূতে মরে গেছে। হরিনাম করে দেখিয়ে দেবো। মরে গিয়ে এ, ঢং করছো, মরে গিয়ে ঢং বন্ধু, করছো। তোমার সে পাল্লাকার কথা মনে পড়ছে না গো? না, আমি আমি বন্ধু নি গো, মরে গিয়ে ঢং করছো। আমি ঢং করিনি। ওই গো হরে কৃষ্ণ নাম করো। এক্ষুনি করে রাখাবো। শোনো, হ্যাঁ, কই দাও। আমাদের ভূতে ধরেনি। পাইয়া পালিয়ে যাচ্ছে গো। হরিনাম করবো, হরিনাম করবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই হরে কৃষ্ণ হরে হরে, বন্ধু মা বন্ধু বাবাকে যেন ভূতে ধরে। হরে কৃষ্ণ এইবার নিদ্রা ঢুকে পড়ো ঘরে। আরে আরে কীর্তন শুরু হয়েছে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে, বন্ধু মা ঢুকো না ঘরে, তাহলে পড়ে যাবে গাদে। গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে। আরে বন্ধু, আরে বন্ধু, ওই মারে মা, দেখ টাকা রোজগার করার লাইনটা দেখ। এই বন্ধু, বন্ধু নে কতদিন শোনাই? তোমরা তো ভালোই আছো। হ্যাঁ আমরা মরিনি। বন্ধু তো ভালো তো। হ্যাঁ তাহলে খুদিরা বন্ধু বাবা, আমার বাবা
ওই যে তোকে টাকা রোজগার করতে বললে বিয়ে দেবো না। শোন আমি তাইলে ঘরের ভেড়া শিকার করে দিই, ওই জন্য বাবা মাকে মেজে দিয়ে টাকা নিয়ে ও তাহলে বাবা মা ঘরের ভেড়া হয়, বাবা মা ঘরে ভেড়ায়, আর আমি তোর বন্ধু বাবা। বন্ধু বাবা তুই এত বড় চিটিং বাজ করে হ্যাঁ। তোর বাবা মা বন্ধু বন্ধু নেই। শোনো ওই ক্ষুদিরামের কীর্তির কথাটা শোনো। তোমরা মরে গেছো বলে হ্যাঁ। ওই ক্ষুদিরাম খাদ্য বেঁধে বলাতে একটা লম্বা চাপি বেঁধে নিয়ে চলে গেছে। ওই যে আমার বাবা মা মরে গেছে, হ্যাঁ 80 পেয়েছে। আচ্ছা বাউন্ডা বলেছে 80 পেয়েছে। আমার বাবা মা ছাড়া তো তুমি ছাড়া কেউ নাই, হ্যাঁ তাহলে এই দোষ কে কাটাবে? হ্যাঁ ভোজ ভাত করতে হবে, কিন্তু তোমরা ছাড়া আমার কুটুম্ব কেউ নাই। মাতামাকি ও মারে শোনো বন্ধু, ও মারে তুমি দুঃখ করো না। 80,000 টাকা দিলাম, কিন্তু এই ঘরে তোমাদের খবর করতে এলাম, কিন্তু তোমরা মনে নাই। তাহলে ক্ষুদিরাম কিরাম ছেলে এই, এই বল। হারামজাদা ছেলে, আমার বন্ধুর কাছে গিয়ে বলেছি বাবা মা মারা গেছে, বেড়া বেড়া এইখান থেকে। এইটা তোর টাকা রোজগার করার সময়? হ্যাঁ এইটা তোর বুদ্ধি? হ্যাঁ বন্ধু আমার ছেলে যে অপরাধ করেছে তোমাকে চিটিং বাজি করে 50,000 টাকা নিয়ে এসছে। ভাই টাকা তুমি ধরো। মেরো না খুদর মা, মেরো না, মারবো আমি, শালাকে মারবো আমি। থাকো বেরো ঘর থেকে, বেরো ঘর থেকে। বন্ধনে দাঁড়াও, বন্ধনে ছেলেকে মারতে হবে না। আমার টাকা পয়সা সব আছে, কিন্তু ওই ক্ষুদিরামের মতন আমার একটা ঘরে ছেলে নাই। ক্ষুদিরাম 50,000 টাকা নিয়েছে, তুই কি হয়েছে? টাকার জন্য ছেলেকে মারবে? টাকা এনেছে তোমরাই নাও, কিন্তু ক্ষুদিরাম আমার মতো ছেলে, তোমার মতো ছেলে। শোন বাবা, এইটা টাকা রোজগার করার শোন বুদ্ধি নয়, ভালো বুদ্ধি করে যদি টাকা রোজগার করতে পারিস তাহলে টাকা ঘরে আসবি। আর এইটা হচ্ছে তোর কুবুদ্ধি। শালা। নামিয়ে শোর একবার মেরে দাও ওকে। আমাকে মেরিয়ে টাকা নিছে আমার বন্ধুর কাছ থেকে। তোর মতন ছেলে আমার ঘর দরকার নাই। বেরে শালা বেরে।